কিছু কিছু ফসল আছে বন্ধুরা, যে জৈব সারের পরে ভিত্তি করেই কম খরচে, কম পরিশ্রমে এবং কৃষিটা যে একটা মনের খোরাক, মনের যে একটা বৃক্ষের সাথে মানুষের যে বন্ধন, সেই বন্ধনের সম্পর্কে জড়িয়ে রাখতে গেলে আপনি ফুল কিন্তু আপনার একটা পছন্দের চাষ হতে পারে। তো হ্যাঁ বন্ধুরা, এই সেই ফুল, যে ফুলের কথা আমি বলছি। এই ফুলটা কি ফুল? এই ফুলটা হচ্ছে সূর্যমুখী ফুল। আমার মোবাইলে দেখে মনে হচ্ছে, যেহেতু আমি সরাসরিও দেখছি, মোবাইলেও ভিডিও করছি, তো আমার মনে হচ্ছে মোবাইলে ছোট দেখা যাচ্ছে। তো দেখেন, আমি যে কথাটা বলছিলাম, যে জৈব সারের পরে ভর করে সূর্যমুখী চাষ। তো সূর্যমুখী কিন্তু অর্গানিক ভাবে আপনি চাষ করলেও, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মনে করি, উপযুক্ত সময় যদি চাষ করা যায়। আমি একটা গাছ দেখাচ্ছি আপনাদের, পাশে আরো 4টে গাছ আছে, দেখেন যে এই যে প্রত্যেকটা ফুল দেখেন, মন ভরে যায় বন্ধুরা। সূর্যমুখীর এই একটা আকর্ষণীয় বিষয়, ফুল দেখলেই, দূর থেকে যখন এই ফুলগুলো দেখা হয়, তখন কিন্তু অন্যরকম দৃশ্য মনে হয়। দেখেন, যেমন গাছ তেমনই কিন্তু আপনার ফুল ফলন। তো উপযুক্ত সময় যদি আপনি চাষ করতে পারেন, তাহলে কিন্তু সূর্যমুখী দেখেন, এতে যেমন তেলও হয়, আপনার এর যে খোল, এটাও কিন্তু সার হিসেবে জমিতে ব্যবহার করা যায়। দেখেন প্রত্যেকটা গাছ, 4টে গাছ। সূর্যমুখী চাষে আপনাদের খেয়াল রাখতে হবে যে উপযুক্ত সময় আপনি চাষ করবেন। মাটিতে সার ব্যবস্থাপনা বলতে জৈব সারটা সিংহভাগ, এবং রাসায়নিক সারটা যদি দিতে চান সামান্য মাত্রায় দিতে হবে, দিলে ভালো হয়। তো আমি যেটা বলছি, যে রাসায়নিক সার অল্প দিয়ে আপনি জৈব সারটা বেশি দিতে পারলে আপনার খরচটাও যেমন কমে যাবে, আর যদি উপযুক্ত সময় চাষ করেন, তাহলে কিন্তু আপনার স্প্রে, যে পোকামাকড়ের যে একটা চাপ থাকে, সেই চাপটাও কিন্তু আপনার কম থাকবে, অর্থাৎ খরচটা আপনার কম হবে। দেখেন, তো আমার এই 4টে গাছ রোপণ করা ছিল হচ্ছে আপনার অক্টোবরের মাঝামাঝি রোপণ করা ছিল। তো এখন গাছের বয়স হচ্ছে প্রায় 3 মাস আর 2 মাস গেলেই, আর 1 মাস গেলেই, বা যেহেতু পরীক্ষাজনক, আমি বুঝতে পারছি না যে কতদিন পর তোলা যাবে। তবে গাছগুলো মারা গেলে তখন আমি হিসাব করে দেখবো যে আসলে সূর্যমুখী কতদিন পর্যন্ত লাগে। এই চাষটা যে একটু সময় লাগে, এটা মানতে হবে। তবে একটা শৌখিন চাষ, যে সকল কৃষকগণ ভাবছেন যে শৌখিন ভাবে কৃষি কাজগুলো করবেন। দেখেন, এখানে বেগুন আছে, ফুলকপি আছে, মরিচ আছে, টমেটো আছে, কিন্তু এগুলোতে রেগুলার একটা পরিচর্যার বিষয় থাকে। তো শৌখিন ভাবে যদি আপনি কৃষি কাজ করতে চান, তাহলে কিন্তু আমি আপনাদের উৎসাহিত করতে পারি। বিশেষ করে তাদের অভিজ্ঞতা আছে এই সূর্যমুখী চাষে, তাদের তো আছেই, কিন্তু তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, যে আপনারা সূর্যমুখী চাষ দিয়ে আপনি কৃষি কাজগুলো করতে পারেন। কারণ যে চাষটা সহজ মনে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাহলে দেখবেন, কৃষিতে আপনি আসলে আপনি কৃষি ছেড়ে যেতে চাবেন না। কারণ কৃষি অবশ্যই আধুনিক পর্যায়ে কৃষি কাজগুলো যদি করা হয়, তাহলে আমাদের দেশের তরুণ উদ্যোক্তারাই পারে কৃষি সেক্টরটাকে বাঁচিয়ে নিতে, এগিয়ে নিয়ে যেতে। তো যেহেতু বড় করে আপনাদের আমি দেখাতে পারছি না, আমি পরীক্ষাজনক ভাবে, আমার জায়গা অল্প, দেখেন এখানে 13 কাঠা জায়গা, এখানে আমি কৃষি কর্মকাণ্ড করি পারিবারিক। বিশেষ করে বাণিজ্যিক ভাবে কিছুই বলতে পারবো না, তবে ওই পারিবারিক চাহিদা মেটানোর জন্য, পাশাপাশি শখের বশে অনেক সবজি নিয়ে আমি বহুদিন থেকে, 5 বছর আগে থেকে কাজ করছিলাম। তো সেই ভিত্তিতে আপনাদের কিছু কিছু ফসল সম্পর্কে, যেহেতু চাষাবাদ করি, তাই কিছু বলার চেষ্টা করি।
তো এখানে দেখেন গাজর আছে, গাজর আছে, এখানে সরিষা ছিল, সরিষা ওটাই বেগুন দেওয়া হয়েছে। আসলে একটা চলে যায় একটাই হয়। তো এটা জৈব সারের পরে আমি বেশি ব্যবহার করি। এখানে দেখেন দেখাচ্ছিলাম সূর্যমুখী, এখন চলে আসলাম, দেখেন এখানে আছে মসুরির ডাল, ফলনটাও একটু দেখেন, ফুল এসে গেছে গাছে, ফলনটাও একটু দেখেন। যাক, আমি কিন্তু আমার মূল যে বিষয়ে ভিডিও দিচ্ছিলাম সেই ভিডিও থেকে আমি কিন্তু সরে আসলাম, আপনাদের আরো কিছু কিছু বিষয়ে একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু আমার জায়গা অল্প, এখানে বুন্নি জাল চাষ করেছিলাম। সহজে কিন্তু আপনি বুন্নি জাল চাষ করতে পারেন। মানে এই জালটা বপন করে দেওয়া ছিল, চারা রোপণ না, বীজ বপন করা ছিল। তো যে সকল এলাকায় আপনার মরিচ চাষটা খুব কঠিন, যেহেতু আমার এখানে বেলে দোআঁশ মাটি, দোআঁশ মাটির ফসল হচ্ছে আপনার মরিচ। তো এখানে সহজে আমি কিন্তু এই ঝাল বপন করে আমি কিন্তু আমার অ্যাটলিস্ট পারিবারিক চাহিদাটা কিন্তু আমি মেটাতে পারি, সেই উদ্দেশ্যে এখানে বপন করা ছিল। তো বন্ধুরা, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আপনাদের আরো কয়েকটি বিষয় দেখানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।